তো ওয়েলকাম বন্ধুরা জবস টু স্যার ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার নিউ ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হয়, এজ লিমিট, তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হয় তোমাদের এখানে, তোমাদের রিটেন এক্সামের সিলেবাস কী দেওয়া হয়, প্যাটার্ন কী দেওয়া হয়, পিটি পিএসটির কথা তোমাদের এখানে কী বলা হয়। তো এসএসসি এমটিএস ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের এই এসএসসি এমটিএস এবং হাবলদার পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়। তোমরা এখানে নেম অফ এক্সামিনেশনের কথা দেখতে পারো, এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদনটি করতে হবে। তোমাদের কিন্তু এখন আবেদন স্টার্ট হয়নি, তো আবেদনের ডেটটি কিন্তু আমি তোমাদের লাস্টে বলে দেবো যে কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হতে পারে এবং তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন ফি কত টাকা তোমাদের এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদনের ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই 100 টাকাটা পেমেন্ট করবে তাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এবং এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এমটিএস পদের জন্য এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে এসএসসি হাবলদার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক 10th ক্লাস পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে পোস্ট নেম এবং টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখনো ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়নি যে তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের যে দিন অফিসিয়ালি নোটিশটি জারি করা হবে সেই দিনই তোমরা এখন জানতে পারবে তোমাদের কতগুলি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদারের তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের কিভাবে এখানে সিলেকশন করানো হয়। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে পাস করার পর কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তোমরা যারা এসএসসি হাবলদার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। এখানে বলা আছে অনলি ফর দি পোস্ট অফ হাবলদার। তো তোমাদের হাবলদার পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা কিন্তু এখানে রিটেন এক্সামের প্যাটার্ন এবং তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে, তার মধ্যে তোমরা এখানে দেখতে পারো বাংলা। তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে কম্পিউটার বেসড যে টেস্ট নেওয়া হবে সিবিটি এক্সাম, সেই এক্সামের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সেশন ফার্স্ট এবং সেশন সেকেন্ড। তো দুইটি সেশনে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তো সেশন ফার্স্টে বলা হয়েছে তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যান্ড এখানে বলা আছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এরপর রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের কিন্তু এখানে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। টোটাল কিন্তু এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে এবং সেশন সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের এবং এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। টোটাল কিন্তু এখানে 45 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি হাবলদার পিটি পিএসটির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো তোমাদের এখানে বলা হচ্ছে 1600 মিটার রানিং নেওয়া হবে, ছেলেদের ক্ষেত্রে 15 মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 1 কিলোমিটার রানিং 20 মিনিট টাইম দেওয়া হবে এবং হাইটের কথা বলা আছে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 152 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। চেস্টের কথা বলা হয়েছে এখানে 76 থেকে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এখানে তোমাদের ওয়েটের কথা বলা হয়েছে এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে 48 কেজি ওয়েট হতে হবে। এইবার আসি যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এসএসসি এমটিএস এর আবেদন যেটি সেটি কিন্তু 7ই মে থেকে তোমাদের আবেদন স্টার্ট হওয়ার কথা। তো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি এক্সামের ক্যালেন্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো 7ই মে থেকে তোমাদের যেহেতু আবেদন স্টার্ট হওয়ার কথা, এখন কিন্তু তোমাদের আজকে কিন্তু 22শে মে। তো তোমাদের কিন্তু এখানে বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু এই মাসে তোমাদের এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি না আসলেও কিন্তু তোমরা কিন্তু এখানে জুন মাসে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি অবশ্যই আসবে। জুন মাসে তোমরা কিন্তু ভ্যাকেন্সির ফুল নোটিশটি কিন্তু দেখতে পাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে।
তো অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিশ যেদিন জারি করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করলাম তোমাদের এসএসসি এমটিএস ভ্যাকেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে সিলেকশন করানো হবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।